বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি দেখুন একটা নতুন ভিডিও নিয়ে। উচ্ছে দিয়ে তো মেলা রকম কিছু আমি বানিয়েছি, মেলা কিছু দেখিয়েছি, মেলা রকম মাছ দিয়ে। আজকে আমি চিংড়ি মাছ, আলু আর উচ্ছে ভাজি করব। তো দেখুন আজকে আমি কি বানাই, এইটা দিয়ে চিংড়ি মাছ আর আলু আর উচ্ছে দিয়ে কি বানাতে চলেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন। তা উচ্ছে দিয়ে মেলা কিছু বানিয়েছে, আজকে আরেক রকম বানাবো উচ্ছে দিয়ে। তো যারা উচ্ছে এখনও পর্যন্ত ভালোবাসেন না, খেতে চান না, তাদের জন্য খুব দারুণ একটা রেসিপি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। সর্ষে তেল তো একটু গেজা গেজা হয়, তো মাছগুলোকে সুন্দর করে মচমচে করে ভাজি করে নেবো, চিংড়ি মাছগুলোকে। আর উচ্ছে এমন একটা জিনিস, মানুষের তো মুখে ভালো লাগে না, তিতো যারা একদম পছন্দ করে না তারা তো খেতেই যায় না। কিন্তু আমি যেভাবে রান্না করছি, এইভাবে যদি একবার রান্না করে আপনারা খেয়ে দেখেন তা বারবার খেতে চাইবেন এইভাবে উচ্ছে বানিয়ে। তো আজকে তাহলে রেসিপিটা আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, মাঝখানে দেখে বন্ধ করে চলে যাবেন না প্লিজ বন্ধুরা আপনারা। তো সব কিছু দেখবেন, কারণ এর আগে অনেক রকমের আমি রান্না করেছি উচ্ছে দিয়ে, আপনারা পুরো সব কিছু দেখেছেন, এটা অবশ্যই দেখবেন জানি। তো তারপরে আমি বলে দিচ্ছি, দেখুন চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবারে তুলে নিতে হবে, প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু সর্ষের তেলে গেজা গেজাগুলো এখনও রয়ে গেছে। দেখুন চিংড়ি মাছগুলো আমি এইটা দিয়ে ভাজি করে তুলে নিচ্ছি, কেননা এই তেল বেশি হয়ে গেছে, ভাজতে গেলে একটু তেল বেশি লাগবে বন্ধুরা। তেলটা একেবারে দিয়ে দিচ্ছি। আর কথা, চিংড়ি মাছগুলো গেজা গেজা হয়ে গেছে সর্ষের তেলে, তার জন্য আমি এটা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন আর নেই চিংড়ি মাছগুলো সব। আর এবারে আমি তেলে যেগুলো দেবো, এই তেলের মধ্যে দিয়ে দেবো, আর তেল লাগবে না, তেল তো অনেকটাই আছে, এই তেলেই সব দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এইগুলো একটু লাল লাল হয়ে গেলে, এবার আমি একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো ভাজা করতে গেলে কিন্তু তেলটা রেখে দেখুন, ওই পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা করতে গেলে কিন্তু, একটু ভালো খেতে গেলে কিন্তু সব কিছু একটু বেশ ভালো মতন দিতে হয় বন্ধুরা, তাহলে একটু ভালো লাগে। আর যদি মনে করেন না আমি অল্প মধ্যে করে খাবো, সেটাও করা যায়, অল্প বানাতে হবে, আমার এটা অনেকটাই, ওই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা অল্প করে বানাতে চাইলে অবশ্যই অল্প করে বানালে, অল্প তেল, অল্প মাছ, অল্প কিছু দিয়ে তৈরি হয়ে যাবে অবশ্যই। হয়তো দুজনে খাবেন বা একজন খাবেন, তখন তো এতটা লাগবে না। আর আমি এটাই একটু বেশি করেই তৈরি করছি, সেই জন্যই আমার সব কিছু একটু বেশি লাগছে। তো যাই হোক, এখানে আমি এবারে উচ্ছেগুলোকে আগে দিয়ে দেবো। উচ্ছেগুলো কিন্তু দানা আমি ভেতরে যদি থেকে থাকে ফেলে দিয়েছি, দানা হয়নি, দু একটা একটু ছিল, তা সেই দানাগুলো আমি সব ফেলে দিয়েছি, কোনো উচ্ছের কোনো দানা আমি কিন্তু নেইনি। এর আগেও রান্না করছি উচ্ছে দানা ফেলে দিয়ে রান্না করেছি, এবারও তাই। তা এবারে আমি এই মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে উচ্ছেটাকে একটু ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে, তারপরে আমি আলুগুলোকে দেবো। এখানে উচ্ছেটা কিন্তু মেন, আলুগুলো তো ঠিক আছে পরে দেওয়া যাবে। এবার আমি এতে হলুদ লবণ টবণগুলো দিয়ে দেবো, আর উচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে তারপরে আমি আলুগুলোকে দেবো। আর এই দেখবেন এইভাবে উচ্ছে বানিয়ে খেলে এক থালা গরম গরম ভাত আপনারা খেয়ে ফেলবেন, আর গরম গরম উচ্ছে ভাজি দিয়ে এইভাবে দেখবেন কতটা খেতে ইচ্ছে করবে, আপনারা ভেবেই পারবেন না যে এত ভালো লাগে খেতে, তা আগে তো জানতাম না। তো আজকে আমি সেটা আপনাদের, এর আগে অনেকবার আমি করেছি, তাই এমন দুর্ভাগ্য, এর আগে দুবারই দুটো ভিডিও ডিলিট হয়ে গেছে বন্ধুরা, অনেক দিন হয়ে গেছিলো, অনেকগুলো রান্না করা ছিল, এক এক করে ছাড়বো, এর মধ্যে গ্যালারিতে জায়গা ছিল না কিছুটা ডিলিট করতে গিয়ে, তার সাথে আমার উচ্ছে ভাজি ডিলিট হয়ে গেছে। পরে আবার একদিন করেছি, সেটা ওরকম কী হয়েছে তা আমি গ্যালারিতে খুঁজে পেলাম না। আর এবার তো আমি ঠিকঠাকভাবে ছাড়বই, সেই জন্যই এই দেখুন আমি সব কিছু দিয়ে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার একটু সব কিছু একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে বারবার বলছি কমিয়ে করতে পারেন, আমি একটু বেশি বেশি বানাচ্ছি। উচ্ছে যদি একটু বেশি তিতো খেতে চান, তাহলে এটা আলুর ভাগটা কম দেবেন। আর যদি মনে করেন না যে তিতো তিতো লাগবে না, বেশ সমানও লাগবে, মানে পরিমাণ মতন তিতো থাকলে বা সেটা ভালো লাগবে, তাহলে আলু আর উচ্ছে পরিমাণ মতন দেবেন। যতটা আলু নেবেন সেই পরিমাণে উচ্ছেটা দেবেন, আর যতটা উচ্ছে নেবেন সেই পরিমাণে আলুটা দেবেন, বুঝেছেন? তাহলে আর আলুটা একটু বেশি দিলে তো তেলটা একটু কম লাগবে। আর বেশ সুন্দর করে কড়া করে একটু ভাজা করে নিলে বন্ধুরা দেখবেন কতটা ভালো লাগবে আজকে। তো আমি এইভাবে একটু নাড়াচাড়া দেবো আর ভাজি করে নেবো, আবার একটু ঢাকা দেবো, এইভাবে আমি এই আজকে উচ্ছেটাকে বেশ দেবো। দেখুন বন্ধুরা কতটা হয়ে গেছে, দেখুন কী সুন্দর হয়ে গেছে কালারটা, আর ভাজি ভাজি হয়ে চলে এসছে। এবার আমি চিংড়ি মাছ দেবোতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আবার একটু
দেখেছেন কত সুন্দর হয়ে গেছে, আর কতটা কমে গেছে, কতটা ছিল আর কতটা কমে গেছে। আমি জানি বন্ধুরা আপনারা সবাই ভালোবাসেন। এইভাবে দেখুন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর একটু ভাজি করে নেবো, নিয়ে তারপরে আমি বন্ধুরা কতটা ভালো লাগবে, কতটা সুন্দর লাগবে খেতে, তা আপনারা ভাবতেই পারছেন না। আর কত অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, আর গরম ভাতের সাথে গরম গরম উচ্ছে ভাজিটা অনেক ভালো লাগবে খেতে। তো আজকে আশা করি আপনারা অবশ্যই আমার এই উচ্ছে ভাজিটা দেখে অবশ্যই ভাজি করে খাবেন, আর কমেন্টে জানাবেন আমাকে কেমন ভালো লেগেছে না তেতো লেগেছে। দেখুন বন্ধুরা আমার এতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, একটু লবণ কম ছিল তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার উচ্ছেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে, সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আর কতটা ভালো লেগেছে অবশ্যই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করে দেবেন বন্ধুরা। আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মুঞ্জা চাই 250 থেকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অন্য একটা রান্না নিয়ে। আর কালকে আপনাদের মাঝে আবার দেখা হচ্ছে আমার। আর আজকের আমার এই উচ্ছের রেসিপিটা কেমন হলো সেটা জানাবেন।